কোথায় গেছিলে অর্চি? একটা কাজ ছিল। কাজটা সেরে তাহলে আমাকে নিতে আসতে পারতে। কাজটা আগে ছিল না, হঠাৎ মনে পড়ে গেল। কিছু মনে পড়ার ব্যাপার না। তাহলে ব্যাপারটা কিসের? না, এতগুলো প্রশ্ন করার একটাই কারণ, যত রাস্তা, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে না দিয়ে আমাকে আগেই বলতে পারতে, আমি আলাদা আসতাম। সরি। সরি বললেই সব কথা শেষ হয়ে যায় না অর্চি। আমি শেষ কথা বলিনি মন, তোমার খারাপ লেগেছে তাই সরি বললাম। শুধুই আমার খারাপ লেগেছে? মানে তুমি যা করলে তার জন্য তোমার কোথাও এতটুকু খারাপ লাগেনি? তুমি কি তোমার চেনা কাউকে দেখলে তাই ওভাবে ছুটে গেলে? হ্যাঁ। কে? না মানে বলতে যদি আপত্তি থাকে তাহলে বলার দরকার নেই। নিশ্চয়ই তোমার প্রফেশনাল ওয়ার্ল্ডের কেউ? না। মো বাড়ি বলতে পলাশবনের কথা বলেছি। তুমি পলাশবনি ফিরে যাবে? মোদিকের কলেজ থেকে ট্রান্সফারের সার্টিফিকেটটা নিতে এসেছি। ওদিককার কলেজটাতে ভর্তিটা হতে হবে তো, তার লিখে। বাহা দাঁড়িয়েছিল। বাহা কলেজে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়েছিল, আর সেটা দেখে তুমি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে ছুটতে চলে গেলে বাহার কাছে, আর বাহাকে কলেজে পৌঁছে তারপর এলে, তাই তো? না। তাহলে 8 ঘন্টা ধরে তুমি গল্প করছিলে? না, কথা বলছিলাম। কথা বলছিলে? এত কথা তোমাদের থাকে অর্চি? সারা দিন সারা রাত বাড়িতে কথা বলার পরেও মাঝ রাস্তায় একজনকে নামিয়ে দিয়ে। কথা বলাটা খুব জরুরি ছিল মন। জানি অর্চি, বাহার সঙ্গে কথা বলাটা চিরকালই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। একটা মানুষকে একই জীবনে ঠিক কতবার অপমান করা যায় অর্চি? আমি তোমাকে অপমান করতে চাইনি মন। এতক্ষণ আমি এখানে যেভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম সেটা ঠিক কোন জাতীয় সম্মান আমি জানি না। তবে একটা ছোট্ট কথা বলে রাখি অর্চি, তুমি একবার ভেবে দেখো তো অর্চি, এই কাজটাই যদি আমি তোমার সঙ্গে করতাম তুমি কি করতে? তোমার ওপর থেকে সমস্ত দাবি, সমস্ত অধিকার ছেড়ে চলে আসার পরেও তুমি অকারণে আমাকে অপমান করেছো, আমার সঙ্গে থাকা লোককে তুমি অপমান করেছো। একবারও ভাবনি কিন্তু অর্চি যে তাতে আমার কতটা ফেস লস হচ্ছে। আমার তখন মনে হয়েছিল আমি যা করছি সেটা ঠিক, এবং আজও মনে করি সেসব দিনে যা করেছিলাম তা কোনো ভুল করিনি। আমি তেমন কাজই করি যেটা আমার অন্তর আমাকে দিয়ে করায়। ফাইন, অপূর্ব। তাহলে এই আজকেও তোমার অন্তরই তোমাকে দিয়ে এই কাজটা, সরি কাজ বলবো না, এই অসভ্যতাটা করালো তো? তোমার মনে হচ্ছে না যে তুমি কোনো ভুল কাজ করেছো? তুমি একজনকে অনার করতে গিয়ে অন্য আরেকজনকে ডিসঅনার করলে, সেটা মনে হচ্ছে না তো? যদি আমি তখন 8 ঘন্টা নষ্ট করে থাকি তাহলে কিন্তু এখনো 8 ঘন্টা আরো নষ্ট হচ্ছে। এতক্ষণ আমরা পৌঁছে যেতে পারতাম। অর্চি, তুমি বোধহয় ভুলে যাও যে আমি একটা মানুষ, কোনো যন্ত্র নই। আর যন্ত্র নই বলেই আমিও কিন্তু রিয়্যাক্ট করতে পারি। হয়তো তুমি যা বলছো তা ঠিক, আমি এই নিয়ে আর কোনো তর্ক করতে চাই না তোমার সঙ্গে। আমি যতদিন তোমার জীবনে ছিলাম তোমার শরীরের যত্নটা অন্তত করতে পেরেছিলাম, মনের যত্নটা নাইবা করতে পারলাম। বাহা তো দেখছি তোমার মনের শুশ্রূষা করতে গিয়ে তোমার শরীরের দিকে তাকাতেই ভুলে গেছে, নাকি বাহা পলাশবনিতে বলে তুমি শরীরের এই অবস্থা করেছো? বাই দ্য ওয়ে, তুমি যে বললে বাহা কলকাতায় নেই, পলাশবনিতে, ইনফ্যাক্ট আমিও তো তাই জানতাম। ও, বাহা আজই বোধহয় কলকাতায় ফিরলো পলাশবনি থেকে, তাই না? আর এতদিন পরে তুমি ওকে দেখতে পেয়ে
সেই জন্য সময়টা খেয়াল করতে পারোনি। নাকি ভুলেই গেছিলে যে একজনকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখেছো? অর্চি, তোমার জীবনে আমি যতটাই আনইম্পর্ট্যান্ট হই না কেন, আফটার অল আমি একটা মানুষ, আর একটা মানুষের সঙ্গে কি এরকম ব্যবহার করা যায়? এক কথা বারবার বলতে থাকলে তাকে শুধরাবার কোনো উপায় আমার কাছে নেই মন। প্লিজ এবারে চলো। আমি তোমার কেউ নই অর্চি, তাও একটা কথা না বলে থাকতে পারলাম না। বাহাকে বলো এবার তোমার মনের সুস্থতাটা কমিয়ে এবার শরীরের সুস্থতাটা একটু করতে। তুমি ভালো করে দাঁড়াতে পারছো না, তোমাকে যে কেউ দেখে বলবে যে তুমি শাট আপ মুন। কি তখন থেকে বাজে বকছো বলো তো? ননসেন্স কথাবার্তা বলে যাচ্ছ। আমি কি 6 মাসের বাচ্চা নাকি যে অন্য কেউ আমাকে যত্ন নিয়ে বাঁচিয়ে রাখবে? তোমার কষ্ট হয়েছে তার জন্য আই এম সরি, আমি বললাম সরি। তারপরে ইস্যুটাকে এত টেনে লম্বা করছো কেন? আজ বোধহয় ধ্রুব সেন ব্যস্ত আছেন, তাই না? তাই তোমার হাতে আজ অঢেল সময়। কিন্তু তোমার হাতে থাকলো বলে সবার হাতে যে সময় থাকবে তা কিন্তু নয়। আমার হাতে সেই সময় নেই। ইনফ্যাক্ট তোমার অর্ঘ আঙ্কেলও যথেষ্ট ব্যস্ত মানুষ। আর এখন যদি গিয়ে দেখি দেরি হওয়ার জন্য উনি বেরিয়ে গেছেন, তারপরে অন্য একটা ডেট নিতে হবে, আর সেই ডেটে আমি আসতে না পারলে তুমি বলবে আমি তোমাকে ডিভোর্সই দিতে চাই না, তাই তো? অর্চি প্লিজ বাইকে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। আমার আগেই ভাবা উচিত ছিল। আমার সঙ্গে আধ ঘন্টা বাড়তি সময় কাটাতে তোমার। এনিওয়ে, লেটস মুভ। মুন, বলো। আই এম সরি। সামনে বাম্পার আছে, জার্কিং হবে। ভালো করে ধরে বসো, না হলে পড়ে যাবে। পড়বো না, অনেকদিন আগেই তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু পড়িনি। আর আমার পড়ে যাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি গাড়ি চালাও। বড় মাস্টার মশাই, আসবো? আরে তুমি এসো এসো। কি ব্যাপারটা বলো তো তোমার? আরে সেই যে বাড়িতে বিয়ে না কি বলে তুমি অ্যাবসেন্ট হওয়া শুরু করলে, তারপর কতদিন হলো তোমার খেয়াল আছে? আজও তো বোধহয় ক্লাস করোনি তুমি। তাই দুপুরে এলে কোথা থেকে? এটি কে? আসলে বড় মাস্টার মশাই, মো পলাশবনি থেকে এলাম। ও বাবা, এর মধ্যে তুমি আবার পলাশবনিও চলে গিয়েছিলে? না, তোমার কোনো জবাব নেই। এটি কে? ভাই নাকি? মু পলাশবনিতেই থাকি বটে, ও আর আত্মীয় হই। তা বুঝলাম। এখন ব্যাপারটা কি? তুমি বোধহয় বাহাকে পৌঁছে দিতে এসেছো নাকি? না, আসলে মোর একটু কথা ছিল। মুকে আজই ফের পলাশবনিতে ফিরেটো যেতে হবে। হ্যাঁ, হিরে। তাহলে আর এলে কেন যদি এখনই চলে যেতে হয়? আরো কিছুদিন ছুটি কাটিয়ে আসতে পারতে। পার্সেন্টেজ বলে তো একটা ব্যাপার আছে নাকি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।